বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। নব ব্যারাকপুরে বহুমুখী সামাজিক সংগঠন ত্রিধারার উদ্যোগে বই ও শিক্ষণ সামগ্রী প্রদান। নব ব্যারাকপুর বহুমুখী সামাজিক সংগঠন ত্রিধারার উদ্যোগে স্থানীয় আলোক তীর্থ কেজি প্রাইমারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের চাহিদা মতো পাঠ্যপুস্তক ও শিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, নব ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রিয় কুণ্ডু, সমাজকর্মী অন্তরা চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বাগবাজার প্রবাহিনী স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে উপস্থিত পড়ুয়াদের শুকনো খাওয়ার প্রীতি উপহার তুলে দেওয়া হয়। সংস্থার সম্পাদক গৌতম মজুমদার জানান, প্রতি বছরের মতন এবছরও 44তম বর্ষে বই ও শিক্ষণ সামগ্রী প্রদান করা হলো জেলার বিভিন্ন প্রান্তে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের। শারদ সংঘের প্রতিষ্ঠাতা এবং মধ্যমগ্রাম গার্লস হাই স্কুলের শিক্ষিকা প্রয়াত প্রগতি ঘোষ স্মরণে বই বিতরণ মঞ্চ উৎসর্গ করা হয়। পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ডকে শক্তিশালী করে, আর সেই শিক্ষার উপকরণ ত্রিধারা দীর্ঘ বছর ধরেই করে আসছে। এদিকে দেখাও। প্রদীপ তাপাল দারুণ নম্বরটিতে পুস্তক তুলে দিচ্ছেন প্রবীর সাহা মহাশয়। কথা মনোযোগী খুব বলতেন, রূপটাকে ভুলিস না, রূপটাকে ভুলিস। অন্তরাদি বই তুলে দিচ্ছেন রিকচন্দ্রের হাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পানিহাটি নামাজ পড়ার মুখ ও বধির যুবককে পিটিয়ে গরম জল গায়ে ঢেলে খুনের অভিযোগ এক পরিবারের বিরুদ্ধে। উত্তেজনা এলাকায়। পানিহাটিতে খুনের অভিযোগে তুলকালাম, ক্ষোভ অসন্তোষে রাস্তা অবরোধ এলাকাবাসীর। পানিহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নামাজপাড়া এলাকার ঘটনা তদন্তে ঘোলা থানার পুলিশ। এলাকাবাসী ও পরিবারের অভিযোগ, বাচ্চু পড়ুয়া ও তার পরিবারের লোকেরা নামাজপাড়া এলাকায় প্রতিবন্ধী যুবক আশিক মণ্ডলকে নৃশংসভাবে মারধর করা হয়, এমনকি তাকে অ্যাসিডে পর্যন্ত খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর ওই গোটা ঘটনা সহ্য করতে না পেরে শয্যাশায়ী হয়ে পড়ে আশিক। সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। মৃত্যুর পর সেই যুবকের ময়নাতদন্ত হয় কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। আর তারপরে মৃতদেহবাহী গাড়ি এলাকায় ঢুকলে এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়ে। মৃত্যুর পর থেকেই কার্যত উত্তাল হয়ে ওঠে গোটা অঞ্চল। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাব। তবে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ঘোলা থানার পুলিশ। এইভাবে মারতে পারে না, যে মেরেছে সে ক্ষতি করেছে, এইভাবে মারা উচিত হয়নি ওকে। আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দাদা ন্যায্য বিচার চাই, ন্যায্য বিচার। কোন অপরাধের শাস্তি এটা? কোন অপরাধের শাস্তি এটা? কোন অপরাধের শাস্তি? যে একটা মানুষের জীবনটাই নিয়ে নিতে হলো, কোন অপরাধের শাস্তি? বিচার করতে হবে। বাচ্চু বড়ুয়া তার ছেলে, তার বৌমা কেন মারলো? আমাদের জবাব চাই, কেন মারলো? কোনো ক্ষতি করলে তো আমাদের পুরো ফ্যামিলিটা ছিল তার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তাকে তো সমস্যা জিজ্ঞেস করা হয়েছিল যে কি সমস্যা, কেন মারলো এইভাবে? একটা বোবা, একটা প্রতিবন্ধী মানুষকে তার মুখের মধ্যে গরম জিনিস ঢেলে দিয়ে তার পুরো শরীর অকেজ করে দিয়েছে। হ্যাঁ, তাকে মেরেছে, খাইয়েছে, তার গলার ভিতরে অ্যাসিড ঢেলে দিয়েছে। অ্যাসিড থেকে
বাথরুমের জায়গায় কিছু দিয়ে দিতে পারে। শাস্তি চাই, শাস্তি চাই, যাতে আমাদের মতো কেউ না এরকম ভাবে হারায়। পরিবারের পাশে সকালবেলা আমরা এসেছিলাম। এটা অ্যাকচুয়ালি আমাদের একদম লাগোয়া, পঞ্চায়েতের লাগোয়া, পানিহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ড। ছেলেটাকে ছোটবেলা থেকে আমরা চিনি, দীর্ঘদিন ধরে দেখছি। খুব নিরীহ ছেলে, একদম নৃশংসভাবে মেরেছে। এর একদম সঠিক বিচার আমরা পুলিশের কাছে ভরসা রাখি এবং আস্থা আছে পুলিশের উপর। পুলিশ অলরেডি শুনেছি দুজনকে অ্যারেস্ট করেছে এবং দোষীদের দৃষ্টান্তভাবে একদম কঠোরতর কঠোর সাজা হোক, এইটাই বলি। কেন গ্রামবাসীরাও সেটা এক কথাই বলছে, এই অঞ্চলের পৌর অঞ্চলের মানুষরা, যে এই একটা অবলা, মানে কি বলবো, বোবা মানুষ, তাকে যেভাবে মেরেছে এটা বিরাট একটা নক্কারজনক ঘটনা। তা দোষীদের কঠোর থেকে কঠোরতম সাজা হোক এবং ফাঁসির দাবি করছি আমরা, যাতে ফাঁসি হোক, এবং আইনের প্রতি পুরো আস্থা আছে। পুলিশ প্রশাসন তার সঠিক বিচার করবে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। ঘানি কলে মাফলার জড়িয়ে মর্মান্তিক মৃত্যু। কাজে গিয়ে প্রাণ গেল পূর্ব বর্ধমানে এক 60 শ্রমিকের। সাত সকালে প্রতিদিনের মতোই কাজে গিয়েছিলেন তিনি, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। পূর্ব বর্ধমান সমুদ্রগড় স্টেশন সংলগ্ন কৃষক বাজার এলাকায় সর্ষে পিসাইয়ের ঘানি কলে কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো 60 সিজারুল মণ্ডল নামে বৃদ্ধের। স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধেপাড়া এলাকার বাসিন্দা সিজারুল মণ্ডল প্রতিদিনের মতন ঘানি কলে সর্ষে পিসছিলেন। কাজ করার সময় অসাবধানতা বশত তার গলায় থাকা মাফলারটি হঠাৎ করেই মেশিনের চাকায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি ভারসাম্য হারিয়ে পড়েন। মাফলার টান পড়ে গলায় গুরুতর ক্ষত হয়। সহকর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু তড়িঘড়ি মেশিন বন্ধ করা হলেও তৎক্ষণাৎ তিনি নিস্তেজ হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। এই মর্মান্তিক ঘটনায় সমুদ্রগড় কৃষক বাজার এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তো ছিলাম না, হঠাৎ ও মেশিন চালাচ্ছিল সকালবেলায়। সকাল কটায়? সকাল ওই 6:30 হবে, আচ্ছা, আনুমানিক 6:30 হবে। আচ্ছা। তো এবার মাফলার হ্যাট হয়ে ঝুলেছিল, 3 মিনিট কিছু সরাতে গেছে, মাফলারটা জড়িয়ে গেছে মেশিনে। আচ্ছা। যে টিনে গলাটা কেটে গেছে, হালকা একটু ঠেকে আছে। আচ্ছা আচ্ছা, হালকা একটু গলা জড়িয়ে গেছে। ঘানি কল আছে, আটা কল আছে। ওনার নাম হচ্ছে সিরাজুল মণ্ডল। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্দি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। ধর্মক্ষেত্র থেকে সমুদ্র সৈকত, নবদ্বীপ ধাম থেকে সরাসরি দীঘা পর্যন্ত নতুন বাস পরিষেবা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং নবদ্বীপ পৌরসভার উদ্যোগে চালু হলো এক যুগান্তকারী সরকারি বাস পরিষেবা।
শ্রী চৈতন্য ভূমি নবদ্বীপ ধাম থেকে সমুদ্র শহর দীঘা পর্যন্ত এবার সরাসরি চলবে এসপিএসটিসির বাস। নবদ্বীপ বাস স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতে কেটেই পরিষেবার শুভ সূচনা করেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা এবং নবদ্বীপ পৌরসভার পৌরপ্রধান বিমান কৃষ্ণ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রতীকীভাবে বাসে যাত্রা শুরু করা হয় তাদের উপস্থিতিতে। ঘোষণা অনুযায়ী প্রতিদিন সকাল 6টায় নবদ্বীপ থেকে দীঘার উদ্দেশ্যে বাস ছাড়বে এবং দীঘা থেকে সকাল 8টায় নবদ্বীপের দিকে রওনা দেবে এই বাস। যাত্রী প্রতি ভাড়া নির্ধারিত হয়েছে মাত্র 250 টাকা। এই নতুন পরিষেবার ফলে ধর্মীয় ও পর্যটন কেন্দ্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়া পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াতের বড় সুবিধা হচ্ছে বলেই জানিয়েছেন। পাশাপাশি ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের প্রসারেও ইতিবাচক প্রভাব ফেলবে। স্বল্প খরচে আরামদায়ক যাত্রার সুযোগ করে দেওয়ায় রাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেককেই। আচ্ছা ঠিক আছে লাভের ব্যাপারটা থেকেও আমাদের লক্ষণীয় হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যাতে পরিবহনের পরিষেবাটা পায়, এটা উদ্দেশ্য। তাহলে লাভজনক হলে তো ভাড়া বেড়ে যেত। বাংলার মুখ্যমন্ত্রী 18 সালে যে ভাড়া নির্ধারণ করেছিলেন তারপরে তিনি 1 পয়সা ভাড়া বাড়াননি। অপরদিকে ডিজেল পেট্রোলের দাম তো কেন্দ্রীয় সরকার বাড়িয়েই যাচ্ছে। অতএব তারা মানুষের ভোটে জিতবে আর মানুষের কথা ভাববে না, এটা হয় না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মানুষের যেমন ভোটের সময় মানুষের ভোট চান সেই রকম কাজ করেন এবং যেটা বলেন সেটা করেন। গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সন্দেশখালী থানার পুলিশের বড় সাফল্য। ডাকাতি হওয়ার 48 ঘন্টার মধ্যে ডাকাতের দল, ডাকাতি হওয়া গয়না, টাকা পয়সা সহ 6 জনকে গ্রেফতার করল সন্দেশখালী থানার পুলিশ। সন্দেশখালী থানার মণিপুর এলাকায় এক গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। 31শে জানুয়ারি রাত্রিরে গৃহবধূ একা থাকার সুযোগ কাজে লাগিয়ে 6 ডাকাত দল গৃহবধূর বাড়িতে হানা দেয়। গৃহবধূর বাড়ির দরজা ভেঙে সশস্ত্র ডাকাত দল বাড়িতে ঢুকে গৃহবধূকে মারধর করে, বাড়ি থেকে থাকা সোনা, গয়না, রূপো, টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। ডাকাত দলের মারধরে মহিলার কান সহ একাধিক জায়গায় আঘাত লাগে, রক্তাক্ত হন তিনি। এরপর চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে আসে এবং খবর দেওয়া হয় সন্দেশখালী থানায়। সন্দেশখালী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। তদন্ত শুরুর 48 ঘন্টার মধ্যেই সন্দেশখালী এবং অন্যান্য জেলায় পালিয়ে থাকা 6 ডাকাতকে গ্রেফতার করল সন্দেশখালী থানার পুলিশ। উদ্ধার হয় টাকা, সোনা, রূপো, গয়নাও। গত শুক্রবার না, গত শনিবার 31 তারিখ 31/1/2026 শম্ভুনাথ মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি সন্দেশখালী জয়গোপালপুরে, মণিপুর জিপির আন্ডারে জয়গোপালপুরে থাকেন। উনি সন্দেশখালী থানায় একটা অভিযোগ জানান যে তার আগের দিন রাত্রে, অর্থাৎ শুক্রবার রাত্রে ওনার বাড়িতে মাঝরাত্রিবেলা একটি ডাকাতির ঘটনা ঘটে। লোকজনকে ভয় দেখিয়ে বাড়িতে যা গোল্ড অর্নামেন্টস ছিল আর কিছু বিলঙ্গিংস, সেগুলো 3-4 জন লোক এসে ডাকাতি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস লজ করি। যদিও ইনিশিয়ালি ওনারা কাউকে আইডেন্টিফাই করতে পারেননি, আননোনের এগেনস্টে কমপ্লেন ছিল। পরে আমরা আমাদের সোর্স ইনফরমেশনের ভিত্তিতে কিছু সন্দেহভাজন লোকজনকে আইডেন্টিফাই করি। 4 জন সন্দেহভাজনকে অ্যারেস্ট করা হয়: নীতিশ মণ্ডল, সঞ্জয় মণ্ডল, পঙ্কজ রয় এবং কমলেশ মিস্ত্রি। এনাদের অ্যারেস্ট করা হয় হচ্ছে গত সোমবার অ্যারেস্ট করার পরে ওনারা ওনাদের অপরাধ স্বীকার করেন। তারপরে ওনাদের কোর্টে পেশ করা হয়, ওদের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড পিরিয়ডে যা সোনার গয়না অভিযোগ মাফিক যেগুলো ডাকাতি হয়েছিল সেই সবটাই গতকাল আমরা রিকভার করতে পেরেছি। আর এর সাথে আরও একটা ব্যাপার, গতকাল আমরা আরও 2 জন সন্দেহভাজন বাপি পাইক এবং শুভঙ্কর পাইককে অ্যারেস্ট করেছি। এনাদের 2 জনকে আজকে কোর্টে পেশ করা হচ্ছে, পুলিশ রিমান্ড নেওয়া হবে। এরাও এদের এই ক্রাইমে ইনভলভমেন্ট স্বীকার করেছে। বালিশের উপর
ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সপ্তাহ বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্দি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।